রায়পুর বড় মসজিদের সম্মানিত খতিব, রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় হযরত মাওলানা মঞ্জুর হোসেন সাহেব, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, ইসলামী ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষার একটা সমন্বয় প্রতিষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি যে শিক্ষার্থীরা দুনিয়াবী যেমন সফলতা অর্জন করতে পারে, পাশাপাশি যাতে তারা আখেরাতেও সফলতা অর্জন করতে পারে, এই বিষয়টাকে নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। এই জন্য আমরা আমাদের একাডেমিক কার্যক্রমের মধ্যেও আমরা এটাকে সমন্বয় করার চেষ্টা করি, কো-কারিকুলামের মধ্যেও চেষ্টা করি। এরপর বিভিন্ন জাতীয় দিবসসমূহ আমরা চেষ্টা করি বিষয়টা তুলে ধরার জন্য। আজকে যে জাকাতের বিষয়টা উপস্থাপন করা হয়েছে, আমি আমার ব্যক্তিগত অভিব্যক্তি এটুকু বলতে পারি যে বিগত দিনে আমি জাকাতের উপর যা স্টাডি করেছি, যা পড়েছি, যা শুনেছি, আজকে তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম কিছু জানার সুযোগ হয়েছে। এখানে আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কি? অনেক বিষয়গুলো আসছে যেগুলো আমি নিজে পড়ার সুযোগ পাইনি, শোনার সুযোগ পাইনি। আমি মনে করি এই বিষয়টা আমাদের যেমন আমি মনে করি শিক্ষার্থীরা আজকে যে জ্ঞান গর্ব, সার গর্ব আলোচনা শুনেছে, এর মাধ্যমে তারাও অনেকটা উপকৃত হতে পারবে। আর আমরা যারা আছি, আমরাও মনে করি এখান থেকে যদি আমি ন্যূনতম কতটুকু আমল করতে পারি, তাহলে আমার কাল হাসরের মাঠে নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাকাতের এই সেমিনার আমরা প্রতি বছরই করে থাকি। এটা করার পিছনে আরেকটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে আমাদের স্কুলে একটা দারিদ্র্য তহবিল আছে। আমরা এই বছর চিন্তা করছি এই তহবিলটা চালু করবো না, কিন্তু গত কয়েকদিন আগে আমাদের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী অভিভাবক, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, রায়পুরের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি তাকে অনেক ভালো সম্পদশালী মনে করতাম। তিনি এখানে এসে আমার কাছে বসে আছেন। অন্যান্য অভিভাবকরা চলে যাওয়ার পরে তিনি আমার হাত ধরে অনেকটা চোখের পানি ফেলে দিলেন। বললেন যে ভাই, আসলে আপনি তো আমার সম্পর্কে অনেক কিছুই জানেন না। আমি বাহ্যিকভাবে যতটুকু দেখেন, আভ্যন্তরীণ অবস্থা আমার খুবই করুন। আমার এই সন্তানকে এখানে লেখাপড়া করার মতো আমার অবস্থা নাই। 1100 টাকা গাড়ি ভাড়া, 700 টাকা বেতন, 1900 টাকা প্রতি মাসে, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি যদি আমাকে কিছু করার সুযোগ থাকে তাহলে আমি সন্তান রাখবো, না হলে আমি নিয়ে যাবো। তো বিষয়টা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। তখন আমি আবারও চিন্তা করলাম যে তাহলে তো আবার কিছু একটা করতে হয়। এই জন্য আমার তখন থেকে চিন্তা আসছে যে মায়ের রমাদান কেন্দ্রিক আমাদের অনেক অভিভাবক আছেন, যাদেরকে আল্লাহ প্রাচুর্য দান করেছে, আর সেখান থেকে তারা অবশ্যই বিভিন্ন সাদাকা দিয়ে থাকেন। তারা যদি তাদের একটা অংশ যদি আমাদেরকে দেন, তাহলে আমরা আমাদের এই যে কিছু মানুষ আছে যারা লজ্জায় হাত পাততেও পারে না, বলতেও পারে না, তাদের চেহারা দেখে বোঝা যায় না যে ভিতরে অবস্থা খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারাতে এই কথাই বলেছেন যে যারা হাত পাততে পারে না লজ্জার কারণে, মর্যাদার কারণে, কিন্তু ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে, তুমি তাদেরকে খোঁজ নিয়ে নিয়ে তাদেরকে
তোমার সাদাকার অংশ পৌঁছে দেবে। আমরা তো এখন দিয়ে থাকি কাকে, যে আমার কাছে আসে থাকে, যে আমার কাছে আসে না তাকে দিই। চৌধুরী সাহেব, পাটবাড়ি সাহেব একসময় খুব ভালো সম্পদশালী ছিল, স্ত্রী করা জামা কাপড় পরেন, এখনো পরে আছে, কিন্তু ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নেই, ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা নেই, এরকম অনেক আছে। লজ্জা তারা কাউকে বলতেও পারে। আমাদের এখানে অনেক এতিম শিক্ষার্থী আছে, আমরা তাদের থেকে বেতন নিচ্ছি। আবার অনেক শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা বেতন তো নিই না, পাশাপাশি তাদেরকে জামা কাপড় দেওয়ার চেষ্টা করি, এরপর বই পুস্তক দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো আমরা প্রকাশ্যে বলি না, আনুষ্ঠানিকতা করি না, যেহেতু আনুষ্ঠানিকতা করা ইসলামের কোনো অনুমোদন নাই। এখন আমি যদি আপনাদের সামনে পরিচয় করা দিই যে আমরা দিয়ে থাকি, অমুক অমুকের বই খাতা কলমের আমরা ব্যবস্থা করে থাকি, তাহলে এটা তো হলো লোক দেখানো কাজ। আমি যে উদ্দেশ্যে করি সেই উদ্দেশ্য থেকে আমি পরিচিত হয়ে যাবো। এই জন্য আমরা এই জাকাত সেমিনারটা আয়োজন করেছি। আমরা আশা করি এখানে যারা উপস্থিত হয়েছে আপনারা অবশ্যই জাকাতের সাথে সম্পৃক্ত আছেন, না হলে সাদাকার সাথে সম্পৃক্ত আছেন, সাধারণ দানের সাথে সম্পৃক্ত আছেন। আমি আশা করব বিগত দিনে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, এবারেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই সাদাকার তহবিলটা যাতে জারি রাখতে পারি, অব্যাহত রাখতে পারি। এর মাধ্যমে কিছু শিক্ষার্থী মেধাবী যারা এই শিক্ষার আলোর সুযোগ পাবে, এবং তারা যদি কখনো এর মাধ্যমে যদি 1000 শিক্ষার্থীকে আমরা যদি সহযোগিতা করি, এর মাধ্যমে যদি একজন ডাক্তার হয়ে যায়, একজন যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, একজন যদি উকিল হয়ে যায়, একজন যদি বিচারপতি হয়ে যায়, একজন যদি আপনার বিসিএস ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা হয়ে যায়, সে যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সেটা সবকে দাঁড়িয়ে এসে আমার চলে আসে। আপনার প্রত্যেকে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে জানা যায়, কিয়ামতের মাঠে প্রত্যেকের আমলনামা সামনে দেওয়া হবে। এখন আমলনামা দেখে বলল যে আল্লাহ, আমি তো এত আমল করে নাই, এত আমল আমার সামনে কেন দেওয়া হলো? তখন বলল যে তুমি করো না, তবে তুমি অন্যদেরকে আমল করার ক্ষেত্রে সহযোগিতা করো, তোমার প্রচেষ্টা তারা আমল করার সুযোগ পেয়েছে, এই জন্য তারা যতটুকু আমল করেছে সমপরিমাণ আমল তোমাকেও দেওয়া হয়েছে। এই জন্য আমি আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যায়ে আমরা অভিভাবকদের মাঝে পবিত্র কোরআন কারীম বিতরণ করব। আমাদের চেয়ারম্যান মহোদয় এই কোরআন কারীম পাঠিয়েছেন, এটার মূল্য হলো 2000 টাকা। তো চেয়ারম্যান সাহেব মহোদয় আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন, আমরা আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন। আইডিয়াল কোরের অভিভাবক ওই দিক থেকে দিলে হবে। মৃত্যু আছে। কোন ধরে যারা ধরে সুন্দর আইডিয়াল 5 অভিভাবক ফাতেমা বেগম, আইডিয়াল 6 এর অভিভাবক 7 এর অভিভাবক আমেনা আক্তার, এরপর আইডিয়াল 6 এর অভিভাবক শামিল, আইডিয়াল 4 এর অভিভাবক তামান্না আক্তার, আইডিয়াল নার্সারি অভিভাবক মুন্নি, এরপর আইডিয়াল 8 এর অভিভাবক জামিন আক্তার, আইডিয়াল 6 এর অভিভাবক আলেয়া আক্তার, আইডিয়াল 9 এর অভিভাবক হিদা আক্তার, আইডিয়াল 9 এর অভিভাবক শাহানা,
অভিভাবক আইডিয়া আইডিয়া 7 আইডিয়া 7 সকল ছাত্রদেরকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য আইডিয়া 6 সকল বেসিক শিক্ষার্থীদেরকে